ব্যাপারে আর কেউ আমার মা বলে ডাকবে দুনিয়ায় যদি দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে দেখা করাইবে। আমার ভাইরা, আমার এবার মা বাদাম চলে গেল। আব্দুল রশিদ এবার জানে রাত 12টা পর্যন্ত আব্দুল রশিদ ঘুমায় না, আল্লাহ কোরআন তেলাওয়াত করে। যখন 12টা বাজার 5 মিনিট আগে আব্দুল রশিদকে বললাম, আব্দুল রশিদ তুমি কি তওবা করবে? তোমাকে তওবা পড়াবো। আব্দুল রশিদ বলে না, তওবা করব না, আমি নিজেই তওবা করছি। একটা কোরআন শরীফ হাতে নিয়ে আব্দুল রশিদ বাদাম যখন আপনার নিয়ে গেলেন, বাদাম আপনার ওই ফাঁসি কাস্তে বাদাম নিয়ে যাবে, ফাঁসি কাস্তে নিয়ে যাবে বাদাম রে। বুকে বাদাম কোরআন আছে, বাদাম জল্লাদ আসিয়া কোরআনটা বাদাম হাতটা যখন কেড়ে দিলেন, আব্দুল রশিদ কাঁদতে বলে, আল্লাহ এই কোরআনটা আমি জীবনে পড়েছি, আর কোনদিন কোরআন পড়তে পারবো না। মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এবার আর কোরআন শরীফটা বাজান যখন হাত থেকে বাজান নিয়ে গেল, আব্দুল রশিদকে কাজ করে বাজান দাঁড় করাইলো। ফাঁসির মঞ্চে যখন তুলিল, হাত দুইটা বাদান পিছনে এরকম করে বাঁধলেন, হাত দুইটা বাদান বাঁধলেন, চোখটা বাদান কালা কাপড় দিয়ে আব্দুল রশিদের কাঁধের উপরে যখন মুখটা বাদান ঢেকে দিল, আর জল্লাদ আসিয়া ফাঁসি কাস্তে রশিদটা বাদান পরিয়ে দিলেন। আব্দুল রশিদ মনে মনে বলে, আল্লাহ আমি বিশ্ব নবীর শত্রুকে জীবন থেকে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে পেরেছি, আমার জীবন। কিন্তু আমার জীবনে আমার মাকে আমি কোনদিন দেখতে পাবো না। আমার মাকে তুমি দেখিও, মাকে তুমি ধৈর্য করো তো দিও। নিচের থেকে বাদাম তক্তাটা বাদাম যখন সরে পড়লেন, আব্দুল রশিদ বাদাম কলমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে উঠলেন। লাশটা বাদাম ঝুলতেছে। কিছুক্ষণ পর লাশটা বাদাম যখন নামাইলেন, ও বাজার চেক করে দেখে আব্দুল রশিদ জীবিত নাই। আব্দুল রশিদ বাজার মারা গেছে। আব্দুল রশিদের মার কাছে পরের দিন লাশটা যখন হস্তক্ষেপ করতে, মা আব্দুল রশিদের লাশের কাছে আসিয়া চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে বলল, ব্যাপারে আব্দুল রশিদ আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবান করে দিচ্ছি। নবীর প্রেমে পড়িয়া যেই মানুষ তো চোখের পানি ধরে রাখতে পারলেন না, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবী ওই মানুষটাকে নিয়ে জান্নাতে চলে যাবে যে আব্দুল রশিদ এই কোরআনের জন্য নবীর প্রেমে বাদাম জীবন দিয়ে দিল। ও বাজার, আমরা আল্লাহর জন্য নবীর প্রেমের জন্য বাদাম আমরা 5টা টাকা বাদাম দান করতে চাই না। আমি এখানে শত শত মানুষ আসার, আমি 10 জন ব্যক্তির কাছে বাজার প্রত্যেক মাসে বাজার দিন একটা চা খাইলে 5 টাকা, পান খাইলে 5 টাকা, সিলায় বাদান সগুন আছে না। আর কুকুর এতই খারাপ, এই কুকুরটা আপনার সব কিছু খায়, রাইতেও খায় দিনেও খায়, কথা বুঝতে চান না। আল্লাহর ওলি বাইজি বোস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, এবার বাইজি বোস্তামিকে দেখে বাদান এই কুকুরটা বাদান আপনার বাইজি বোস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, এই কুকুরটার দিকে লক্ষ্য করে যাচ্ছে। কুকুর গুড়ি গুড়ি পায়ে বাদান যাচ্ছে, বাদান যে জায়গায় উষা দেখছে এইরকম করে ঠ্যাং তুলতেছে, কথা বোঝে না। ঠ্যাং তুলে কি করে? পেশাব করে। আল্লাহর ওলি দেখে দেখে বলতেছে, কুকুর থাম, তুই ঠ্যাং তুলে পেশাব করিস কেন? আল্লাহ
আল্লাহর কুদরত বোঝা যায় না। কুত্তার জবান খুলে গেছে, কুত্তা বলতেছে হুজুর ঠ্যাং তুলে পেশাব করি এই জন্যে, পেশাব যেন আমার গায়ে লাগে, গায়ে না লাগে। কি আল্লাহর ওলি হয়েছে, এজন্য ঠ্যাং সন্নি করে স্ত্রীত করে মেরে দেয়। আর আমাদের দেশের কিছু যুবক আছে, বাবা হজ করে আসছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে, তার ছেলে আবার জিন্সের প্যান্ট পরে যায়, প্রসাব করার জন্য যখন রাস্তা দিয়ে যায়, প্রসাবের যখন চাপ দেয়, সেন টান দিয়ে খুলে পাইপ ফিট করে খালি বসন দিয়ে দেয়। বস থেকে পেশাব করলে হয় হাফ কেজি, দাঁড়া থেকে পেশাব করলে হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় জাকির জাকির আর 1 পোয়া, প্যান্ট নষ্ট করে। কথা কয় না, কথা কয় না। এমন মোটা প্যান্ট পরে বর্তমান দেশের যুবকেরা, প্যান্ট ধুয়ে দিলে আধা মণ ওজন হয়। শীতের দিনে ধুয়ে দিলে 7 দিন শুকায় না। ও চিন্তা করে যে প্যান্ট যদি 7 দিন পরে পেশাব করে দাঁড়া থেকে, আপনার ওই প্যান্ট যদি ধুয়ে দেয় তাহলে 7 দিন শুকাবে না। ওরা করে কি যাওয়ার সময় আপনার ওই প্যান্ট পরে দাঁড়া থেকে পেশাব করে, ওই প্যান্টটা গন্ধ বাড়ায়, পিছনে মাছে ভিন ভিন করে। ওরা কয় মোবাইলের বাজনা বাজতেছে। ওইগুলি বাদ দেন, বাদ দেন। নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহর জান্নাত পাবেন। আর ওইগুলি যদি করতেই থাকেন, তাহলে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি না কুরআন শরীফ গ্যারান্টি দিচ্ছি। কথা কয় না, কথা কয় না। তেল তেলে ওয়াজের কাম বাচ্ছে নাকি? আর তেল তেলে ওয়াজের দিন নাই। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বাতান শুনছেন। ইব্রাহিম নবীকে যখন আমানা বিল্লাহর বাদান দাওয়াত দেয়, এই ইব্রাহিম আলাইহিস সালাম বাদান আপনার তার বাবার নাম হলো বাদান আজর। এই আজর বাদান মূর্তি পূজা করত, মূর্তিতে সুন্দর করে বানাইতো। এরপরে মূর্তির কাছে যা বলতো মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্শকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবায় অং শান্তি, অং শান্তি, অং ফর ফর অং লাইলং মোহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাম মাটির মূর্তিকে ভগবান মানে না, স্রষ্টা মানে না, তিনি স্রষ্টাকে মানে, আল্লাহকে। সুবহানাল্লাহ। একদিন বাদানের ওই নমরুদের সময় বাদান মেলা লাগাইছে। এই মেলা নারী পুরুষ বাদান চলে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাদান যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে দেখে আপনার মূর্তির কাছে বাদান কলা, এরপরে দই, চিড়া, খই বাদান সব রয়েছে, মূর্তি বাদান খাচ্ছে না। কথা বুঝতেছেন না? এই যে মূর্তির কাছে যখন দই, চিড়া, খই, এরপরে কলা, ডিম যখন দেয়, মাছি এসে খায়। সেই কোন মাছি? কালা মাছি এসে খায়। তার কিন্তু লয় করে খায়, আচ্ছা একটা শব্দ করে, ভন, তোর খাবার আমি খাওয়া গেলাম, পেট বেড়ে খাওয়া দাওয়া খারাপে না শেষ, যাওয়ার সময় আবার শব্দ করে যায়, ভন, কিছুই করে পারলি না। তাহলে যার একটা মাছি খাদারের ক্ষমতা নাই, সে কোনোদিন স্রষ্টা হতে পারে? কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে তোদের জন্য এই যে থুইয়া দিছে, কলা খা। দেবী টাকা থেকে এরকম করে মুকুটও ভালাই না, আর একটা দাঁত বাই করে বসে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ জায়গাতে ও খাইতেছে না, তুই খা। হ্যাঁ খাইতেছে না। আর একজন 10 তলা আপনার 30 সুলিয়ে খাড়া আছে এরকম করে, বলতেছে তাহলে তুই খা। কেউ খাইতেছে না। ওখানে আসলে কুরল, কুরল দিয়ে একটা টেংরি বাংছি, বাঙ্গিয়ে একবারে মারামারি করে বাঙ্গিয়া টেঙ্গিয়া কাদের উপরে কুরল জুলো থিয়ে দিছি। তারা মেলায় থেকে আসে ওই মন্ত্র পড়তেছে, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্শকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, অং ফর ফরায়। টাকা দেখে একজনের বাদান পাও নাই, একজনের হাত নাই, একজনের গার নাই। কথা বুঝতেছেন না? একজন এইরকম করে বাদান রয়েছে। এই কাম কে করছে? বাড়িতে তো কেউ নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ করে নাই। সব মানুষ ইব্রাহিমকে ডেকে আনছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে কেউ তো ছিল না, এই কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কে করছে? তোমার যে মূর্তি আছে, তোমার যে ভগবান আছে, এই ভগবানে বলো। আমার ভগবান কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলতেছে যেই ভগবান কথা বলতে পারে না, তাকে তোমরা ভজন করো কেন? কথা বুঝতেছেন না? যে
ভগবান আমার মনে হয় ভগবানের চিনতে আপনারা চিনতে পারেন নাই ওরাই মারামারি করিয়ে একজন আর একজনের বাড়িয়া ভাঙিয়ে দিয়ে কুড়াল এখনো কান্দে ঝুলা রাখছে রাগ এখনো মেটে নাই ইহুদিরা বলতেছে না না আমাদের এই ভগবান কত কয় না খায় না এই কাম তুমি করছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ভগবানের আপনার কথা বলার ক্ষমতা নাই দই খই খাওয়ার বাঁধার ক্ষমতা নাই মাছি লাগলে মাছি তাড়াতে পারে না সেই খোদাকে তোমরা কেন মানো ওই খোদাকে মানি না তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার ইবাদত হ্যাঁ ওখানে তলে গাও আর তোমার উপরে গাও তাই না গাও আলাদা হয়েছে মলম লাগাও গাও মনে কথা ঠসা বক্তা লিয়েছে আমি কানেও শুনি না সহ দেই না কি খারাপ লাগতেছে ভাই আমার ভাইরা আমার আমি কিন্তু টেল দিলে ওয়াজ করি না বাস্তবের সাথে মিল করে কথা বলি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন এবার আজর কুমার বাদান ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদকে ডেকে বলতেছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বেটা আজর বলতেছে বেটা ইব্রাহিম রে এই যে আমাদের ভগবান আছে এই ভগবানকে যদি তুমি লক্ষ্মী দেবীকে যদি তুমি এই রকম করে ভক্তি করো এই লক্ষ্মী ঘরের মধ্যে লক্ষ্মী দিয়ে গাদি করবে লক্ষ্মী হয়ে গেছে বাদান পক্ষী কথা বুঝতেছেন না এরপরে এই যে সরস্বতী এটা হলো পানি দেবী একে যদি পূজা করা যায় একে আপনার নানান দিক থেকে আপনার ভালোবাসা পাওয়া যাবে তারপরে আছে বিদ্যা দেবী কথা বোঝে না একে যদি অর্জন করা যায় বিদ্যা শিখে অর্জন করা যায় বলে তোমার আল্লাহকে আমার খোদা হলো নমরুদ কয় তোমার খোদাকে দেখবো যায়া দেখে খোদা সাহেব বোরখা আপনার মুড়ি দিয়ে আছে বোরখা মুড়ি দিয়ে আছে ওই নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোর বোরখা খোল তোকে আমি দেখবো আলকাতার চাইতেও কালো এই মানুষ বাদান কোনোদিন খোদা হইতে পারে না চিল্লা কোন ঠিক কিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন এই খোদাকে মানি নে একেবারে আলকাতার চাইতেও কালা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন এবার ইব্রাহিম আলাইহিস সালাম মান আমানা বিল্লাহর দাওয়াত দিচ্ছে সব মানুষ ইব্রাহিমের বাদান বিপক্ষে বাদান চলে গেছে এবার নমরুদ পরামর্শ করলো জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে কি করা যায় এখন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা যদি না দেওয়া যায় আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা পড়ে যাবে নতুন ধর্ম পেশ করবে কি চাও ইব্রাহিমকে ধরে নিয়ে আপনার 25 ফুট উঁচু করে বাদান আপনার ওয়াল করছে একবারে 40 দিন পর্যন্ত আপনার লাকড়ি খড়ি বাদান জোগাড় করছে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে বাদান ফেলে দিছে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিছে চতুর্দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে এদিকে ফেরেশতা আছে পানি মন্ত্রী যিনি হলো বাদান মিকাইল হলো বাদান পানি মন্ত্রী আপনার ওই সমুদ্রের মধ্যে বাদান বাষ্পীয় আকারে বাদান এই পানিটা উড়া নিয়ে যায় বিন্দু বিন্দু করে বাদান জমিনের মধ্যে ছড়িয়ে দেয় সুবহানাল্লাহ কোন জিবরাইল মিকাইল আলাইহিস সালাম বলে ইব্রাহিম রে আমি হলাম পানি মন্ত্রী আমার কাছে সাহায্য চাও আমি পানি দিয়ে নমরুদের আগুন একেবারে নিভাই দিব জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে একটা পাখা দিয়ে বাড়ি দিব ও নমরুদের আগুনটা নিভিয়ে দিব আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম নবী বলে আমার অন্ধ খোদার ইবাদত করি না যেই আল্লাহ তার বান্দার দুঃখ দেখে না সুবহানাল্লাহ একটু জোরে কর আমার আল্লাহ ঘুমায় না
আমার আল্লাহর তন্দা নাই, আমার আল্লাহর ঘুম নাই। এখন আমার আল্লাহ ঘুমায় না। ইহুদিরা বলতেছে তোমার আল্লাহ কি ঘুমায়? আমাদের ভগবান ঘুমায়, তোমার আল্লাহ কি ঘুমায়? বলে আমার আল্লাহ যদি ঘুমাইতো এই মানুষ কখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে? আল্লাহ শুনতে দেরি হয়ে যাবে। আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ ঘুমা আছে, তখন তো বান্দার ডাক শুনতো না। এই জন্যই আমার আল্লাহ রাত দিন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার ভাইয়ের আমার, ওই কুষ্টিয়ার থেকে যদি গাড়ি ছেড়ে যাইবে, ওই গাড়িতে 4 জন বাদান যাত্রী আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর যারা যাত্রী আছে তারা কেউ বাদান ঘুম পাড়তেছে এইরকম করিয়া। কথা কয় না, কথা কয় না। আবার কেউ গাড়ির মধ্যে জিকির করতেছে। কথা কয় না, কথা কয় না। কেউ আবার গাড়ির মধ্যে কথা কন, কথা কন। আপনারা আমরা সব যাত্রীরা আরামে ঘুমাচ্ছি, ড্রাইভার গাড়ি চালাই আসছে, কোনো চিন্তা নাই। আসবার পরে কাশীনাথপুর আসিয়া বলতেছে বেড়া যায় গাড়ি ঠেকবে, আমি 200 কিলোমিটার গাড়ি চালা আসছি, আর এখন তোমরা 5 কিলোমিটার চালাও। আমি এই যে স্টিয়ারিং ধরে ঘুম দিলাম। যদি ড্রাইভার এরকম ঘুম দেয় গাড়ি চলবে, গাড়ি চলবে, কিন্তু লাইনে যাবে না, পাগারে যাবে, সব মানুষ বাদাম মরে যাবে। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা ঠিক অনুরূপ আমি আল্লাহ এই মানুষকে বিশ্ব ভবনটাকে পরিচালনা করি। আমি যদি 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাই, আমার বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। চিল্লে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না? ওই যে তেল ঢেলে ওয়াশ করে লাভ নাই, কে সেই ওয়াজের মধ্যে জ্ঞান নাই, সেই ওয়াজে লাভটা কি? হ্যাঁ জান, আপনি সিগারেটও খাইছেন গাজা, আমি বুঝতেছি তো। আপনার এমুড়ো চাপ দিছে, ওমুড়ো নেশা ধরছি। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আসে, কি জানি বলতেছিলাম। আমরা ছোটবেলায়, আমার ভাইয়ের আমার, আজকে অনেক মানুষ আছে অকৃতজ্ঞ বান্দা বাদাম দে। বন্ধুগণ আমার ভালো করে শোনেন, আমরা মানুষ অকৃতজ্ঞ হয়ে গেছি, আল্লাহর জমিনে বসবাস করতেছি। আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার দাসত্ব করবার জন্য তোমাদের পাঠাইছি। নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যায় কাজ করতেছি, এর জন্য আল্লাহ কোনোদিন বাতাস বন্ধ করে দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই, রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ জানেন আমার বান্দা একদিন ভুল বুঝিয়া আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, ভুল স্বীকার করবে, আমি আমার বান্দাকে মাফ করে দিব। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ বাদান মাফ করতে বাদান ভালোবাসে। আমার আল্লাহ, আমার আল্লাহ তাও রাগ করে না। বাবা ভালো করে শোনেন, আপনার বাবা এখন বেড়া বাজারে যাবে বাদান আপনার দোকান করার জন্য, ছেলেকে বলে গেছে গরু ঘাস দিও, এরপরে ক্ষেতের আল কাইটো, বকটি পাতা দিও। বাদান বাপ আপনার সন্ধ্যার সময় আইসা দেখে এই ছেলেটা গরুকে বাদান খাবার দেয় নাই, ক্ষেতের আইলো কাটে নাই, ছাগলের বাদান পাতা দেয় নাই। বাপ তার মার কাছে বলতেছে ছেলে গরু খাবার দেয় নাই, বকটি পাতা দেয় নাই, ক্ষেতের আইল কাটে নাই। ও কও কয় জানি না। আমার উপর গরম দেহ কে? তোমার সাওয়ালে কইছে তোমার সাওয়াল শোনে না, আমার উপরে গরম দেহ, গরম পাইছো নাহি? কাশো গাছ, ওর একদিন নাই আমার একদিন নাই, ওই বাদ থাকবে না আমি বাদ থাকবো। তখন বাবা খাওয়া চলে গেছে, ছেলে তাকাতে যে বাবা খাওয়া চলে গেছে, লয় করে ঘরের মধ্যে ঢুকছে পাক ঘরে। মা কইছে তাড়াতাড়ি খা, যেই খাবে লিছে। তখন বাবা এসে কি সোনা চাপি দিলে গুগু, হ্যাঁ কাম করো না, কাজ করো না, খাওয়ার সময় খাইতেছে না না তোমার বাচ্চা। তখন ছেলে কোথায় যা তোমার বাড়ি থাকবই না, চলে গেছে নানার বাড়ি রাখবি, যায় না
বাদ টাকাটা গলে নানার বাড়ি যায় না রাগ করিয়া, নানার বাড়ি গেছে, বাপ নানার বাড়ি গেছে, তুই কোনে আছিস? আমার নানার বাড়ি। তুই নানা বাড়িস কোনে? আমি বিয়ে করছি দেহে তোর নানা বাড়িস। এটা হলো আমার শ্বশুর বাড়ি। না না, তোমার শ্বশুর বাড়ি না থাকলে আমার কি হবে? ও গেছে ওর খালার বাড়ি। কার বাড়ি? কথা কয় না, কথা কয় না। বাপ খালার বাড়ি জাহাজি। কি কোনে আছে? আমার খালার বাড়ি। তুই খালা বাজিস কোনে? তোর খালা কে? কথা কয় না। খালা কে হয়? আরে শালি এক কথা দুই কথা কয়া লাগবে, দুই কথা না এক কথা বলা লাগবে। অর্থাৎ বাইরের বাড়ি, কথা কয় না। আমার বাইরের বাড়ি, তোর খালা বাড়ি না পেনটা না, তোমার বাইরের বাড়ি না থাকলে আমার কি হবে? চললাম আমি আর এক বাড়ি। গেছে তার ফুপুর বাড়ি। কার বাড়ি? দূরে থেকে কাছে আসতেছে না দূরে যেতেছে। তখন বাপ চলে গেছে সেই বোনের বাড়ি। যা দেয়া যাবে কি সোনা তোর পিদি লেগু এনে কোনে? আমি আমার ফুপুর বাড়ি। আর তোর ফুপু আমার কি হয়? ও না আমার বোন হয়। ও কয় আমি যাবো কোনে এখন? আস্তে আস্তে বাড়িতে আসে, বাবার সাথে আসে। বাবাকে বাবা খারাপ কাজ করা লাগে না, অন্যায় করা লাগে না, চলকেট খাও, এরপরে সিপ কিনে দেয়। কথা বুঝতেছেন না বাবা? এইরকম করিয়া তাহলে আপনি যদি কন যে আমি আল্লাহর ইবাদত করব না, আল্লাহ কয় আমার জমিন থেকে তুমি চলে যাও। কোথা থেকে কোন জায়গা চলে যাবেন? ভারত যাবেন, ওখানেও আল্লাহর আসমান, আল্লাহর জমিন। ইন্ডিয়ায় যাবেন, ওখানেও আল্লাহর আসমান, আল্লাহর জমিন। আসমানে আপনার আমেরিকান যাবেন, ওখানেও আল্লাহর আকাশ। কোথায় যাবে ওসমান? যেখানে যাবেন সেখানে আকাশ কার? ওখানেই আল্লাহর আসমান। আর কোথায় যাবেন ওসমান? যাওয়ার কোনো অবস্থান নাই, গতি নাই। তাহলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা লাগবে। আমরা ছোটবেলা মার সাথে বাবার সাথে রাগারাগি করছি, বাপকে আসুক আজকে শেষ করে ভালাবো। তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করি না, দাসত্ব করি না, আল্লাহ রাগ করে পানিও বন্ধ করে দেয় না, খাতাও ভালায় না। বাপ কয় আসুক আজকে ওর জীবন শেষ করে দেবো। ছোটবেলা আমরা রাগ করিয়া আর এক বাড়ি শুয়ে থাকছি, আর এক বাড়ি যখন গেছি, যখন রাত 8টা হয়েছে, বাড়ি করে যা 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 তোর বাচ্চা। তখন বাড়িতে এসে বেড়ার আউলে থেকে উকি মেরে দেখছি যে আব্বা কি করতেছে। তখন বেড়ার একটা বাস পাইছে, কথা বুঝতেছেন না। তখন বাপ কয় মা কইতেছে দুষ্টু বিলে রাগ আসতেছি। বেড়া ভাঙে আজকে সাইজ করবো না। কি বুঝাতেছে? বাবা বুঝাতেছে বিলে, আর ছেলে কোথায় রাগ তোর আব্বা ঘুমালি। আমার ভাইয়ের আমার বেড়া দাঁড়া থাকছি, কুত্তা যদি চলে গেছে ভয় খাইছি, মনে হয় আজরাইল আসতেছে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার রাত 10টা হয়ে গেছে, বাবা ঘুমা পড়ছে, মা ঘুমায় না। বেড়ার ফাঁকা দিয়ে দেখছি মা নিচের জিনিস উপরে নামাচ্ছে, নিচের জিনিস উপরে জিনিস নিচে নামাচ্ছে, নিচের জিনিস উপরে নামাচ্ছে। বাবা বলতেছে তুমি কি ঘুমাবে না? এবার মা বলতেছে স্বামী আপনি ঘুমান, আমার অনেক কাজ করেছে। আর মানে বুঝাচ্ছে আমি যদি ঘুমা পড়ি আমার ছেলে কখন মা বলে ডাক দিবে, আমি মা কখন উত্তর নিব, ছেলেকে খেতে দিব। আমার বাইরে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। তোমার মা চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহ। আমার দয়া কখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ডাকে সাড়া দিব। সেই আল্লাহকে আল্লাহ বলে মানি না। ঠান্ডা হোক অত কথা কওয়া লাগবে আপনাদের না? চা খাওয়ার সব করতেছে, খান চা দিয়েন না। আমি চা খাইতেছি, এরা খালি মুসুদ কাটতেছে। আচ্ছা ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি চা খাইছি তো কই না। আমার ভাইরা আমার কি জানে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত বাঁধন কি করতেছে? 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বাঁধন পোড়াইতে দিছে। যখন আগুনের মধ্যে ফেলে দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বিশ্বাস আগুনের মধ্যে আমি পড়বো না। আল্লাহ বলেছে আগুন রে খবরদার আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পশম পোড়াইতে পারবে না। আল্লাহ বললেন রুকুনি বারদাও আসসালামান আলা ইব্রাহিম। শান্তি দায়া ঠান্ডা হয়ে যাও,
বাজান আগুনটা বাজান চতুর্দিক দিয়ে দাও দাও করে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পশম বাজান পুড়তেছে না। এদিকে ঘরের মধ্যে একটা ব্যাঙ আছে, এই ব্যাঙের নাম বাজান খসখসে ব্যাঙ। কি ব্যাঙ? এই ব্যাঙটা আপনারা কোনোদিন বাজান মারবেন না। ব্যাঙ বাজান 4 জাতের ব্যাঙ আছে। একটা ব্যাঙ আছে খসখসে ব্যাঙ। এই ব্যাঙ আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাকে যদি অনুমতি দেও তাহলে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনের মধ্যে দিছে আমি পেশাব করিয়ে এই আগুনটা নিভিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর, কারণ ব্যাঙের মত কুতুটুক বাজানে 100 টাকা হবে না। তারপর ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে কথা বলেছিল। আর কাকলাস, যাকে আমরা কাকলাস বলি, এক বাড়িতে যদি মারতে পারেন আপনারা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনার এই কাকলাস বাজান আপনার কি করছে? আপনার খড়ি গুনি আইগে দিছে নমরুদের পক্ষে, ইব্রাহিম নবীর বিপক্ষে। কথা বুঝতেছেন না আমার ভাই? ঠিক ঠিক না? এই যে রক্ত চোষা আপনারা বলতেছেন, একটা কাকলাস বলে। আমার ভাইরা, আমার মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের মিয়া সাল্লাম সিল্লাকাম। সুবহানাল্লাহ। নমরুদ বলে, বেটিরে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করিয়া ইব্রাহিমের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছো। ইতিমধ্যে মাদানো ওই শয়তান আসে বলতেছে, আপনার লাঠি হাতে বর করে আসে বলতেছে ইব্রাহিম নবীকে পড়াইতে পারবে না, মহিলাদেরকে উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া তোমরা ওই ভিতরে ঢুকাইয়া দাও। আর মহিলারা যদি উলঙ্গ হইয়া যদি যায় ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতারা থাকবে না, ইব্রাহিম নবীকে পুরানা বাদান সম্ভব হবে। আজকে আমাদের দেশের মধ্যে মেয়েরা বাদান উলঙ্গ হয়ে যায়, এই জন্যই দেশে বাদান অনাবৃষ্টি ছিল, বৃষ্টি ও দিনে বাদান শীত হয়, শীতের দিনে শীত হয় না, বৃষ্টির দিনে বৃষ্টি হয় না, একমাত্র এই মেয়েরা অশ্লীল ভাবে থাকার কারণে। চিল্লাকন ঠিক কিনে? কারণ মেয়েরা যদি অশ্লীল ভাবে যদি থাকে তাহলে আপনার কি হয়? আপনার আল্লাহর গজব পড়ে। এ তো আপনার ফেসবুকের মধ্যে আমাকে দেখাইলো মহিলা বাদান প্রেম করছে। কি করছে? একটা মহিলার বাড়ি হলো সিলেট, নাম হলো বাজার, একটার নাম হলো আয়েশা, তার বাড়ি হলো বাদান সিলেট, আর একটার বাড়ি হলো গাইবান্ধা, নাম হলো তার হলো কি নাম জানো না? একটার নাম হলো আয়েশা, আর একটার নাম হলো বাদান কবিতা। এই যে দুইজন ফুটবল খেলোয়াড় মহিলা, ওরা দুইজন বাদান একই সাথে বাদান ফুটবল খেলে। এখনো আপনারা ফেসবুকে যা দেখেন গা, ওরা একই রুমে থাকে, ওরা দুইজন বাদান প্রেমার ভালোবাসা করিয়া দুইজনের জন্য বাদান পাগল হয়ে গেছে। ও ওকে বিয়ে করবে, ও ওকে বাদান বিয়ে করবে বাদান। আপনার ওই আয়েশা বাদান, আপনার রোকেয়া কবিতা বাদান কি করছে? কবিতা বাদান আপনার হাত কাটিছে, আর আয়েশা বাদান গলায় দড়ি নিয়ে বাদান মরার জন্য গিয়েছিল। তারপরও দুইজন বাদান বিয়ে করতে চায়। দেখেন জাহিলিয়া যুগের বাদান স্বভাব এসে গেছে। চিল্লাকন ঠিক কিনে? বিশ্বাস যদি না হয় মোবাইল যার আছে টাচ মোবাইল কোডটা দিয়ে দেখেন ঘটনাটা কি ঘটে গেছে বাদান। মহিলা বাদান এখন বিয়ে করতেছে, যেটা জাহিলিয়া যুগে বাদান ছিল পুরুষে বাদান জেনা করতো, মহিলা জেনা করতো, সেই জিনিসটা বাংলাদেশে বাদান এসে গেছে। জোরকান নাউজুবিল্লাহ। ওই যে প্রেম করে বাদান কবিতার সাথে। ওই কবিতার বাড়ি গাইবান্ধার, কবিতা বাদান বিয়ে করতে চায় আয়েশাকে। কথা বলতেছেন না? আয়েশা বাদান বিয়ে করবে, আয়েশা খাতুন বিয়ে করবে কবিতাকে। ওই কবিতা করবে বিয়ে করবে আয়েশাকে। ওই কবিতা করবে বিয়ে করবে আয়েশাকে। নাউজুবিল্লাহ। একটু কর। ওই যে জাহিলিয়া যুগের সবরে ভাই আসিল বাংলাদেশে, জাহিলিয়া যুগের সবরে ভাই আসলো রে বাংলাদেশে। নারী হয়ে প্রেম করেছে নারী মানুষের সাথে, নারী হয়ে প্রেম করেছে নারী মানুষের সাথে।
সাথে নারী হইয়া করবে বিয়ে, ওদের নারী হইয়া করবে বিয়ে আর একটা নারীকে। কি জামানায় পড়লাম বাজান, ইমান নাই বাংলাদেশে, চিল্লে বলুন ঠিক কিনে। আমার ভাইরা আমার ওই দিকে বাজান যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। উলঙ্গ করিয়ে মেয়েদের যখন বাজান এর মধ্যে ঢুকছে, আপনার ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরানের জন্য খড়ি নিয়ে যাচ্ছে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে একটা মেয়ের নাম হলো বাজান সারা খাতুন। এই সারা আপনার বোরখা পরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরানে দেখতে গেছে। আপনার গেট দারোয়ানরা ল্যাংটা মানুষ দেখতে দেখতে বাজার এরকম করে ছায়া আছে, ল্যাংটা মানুষ যাইতেছে, ওর চাইতেও সুন্দর, ওর চাইতেও সুন্দর। ল্যাংটা মানুষ গেলে বাজান ছায়া থাকে কি থাকে না, ওই ফাঁক দিয়ে একটা বোরখা পরা মিয়া সারা খাতুন ঢুকে গেছে। দারোয়ানরা বাজান মার করতে পারে না, দেখে সারা খাতুন যায় দেখে আপনার আল্লাহর খলিলের চতুর্পাশে আগুন গুনি বাদান চেনে না। আর আমাদের দেশের ছেলে মেয়েরা বাদান প্রেমার ভালোবাসা করে, কথা বুঝতেছেন না। একটা মেয়ের সাথে একটা ছেলে, একটা ছেলের সাথে একটা মেয়ে এসে হাসি দিয়ে কথা বলছে, এই ছেলেটা যা জায়গায় জায়গায় গল্প করতেছে, ওই মেয়েটা আব্দুল খালেকের মেয়ে আমাকে ভালোবাসছে। আর এক বন্ধু বলে অসম্ভব, কথা বুঝতেছেন না। কতদিন প্রেমের অভাব দিছে, মেয়েটা প্রত্যাখ্যান করছে, আর তোমার মতো কাইলে আমার কাছে ছেলেকে মেয়েটা কোনোদিন বিয়ে করতে পারে না। বিশ্বাস কর, আমার সাথে কথাবার্তা ওকে হয়ে গেছে। বলে ঠিক আছে, আজকে আমাদের দেখাইতে হবে। বন্ধুদেরকে আড়ালে রাখিয়ে যুবকটা মেয়েটাকে যা বলতেছে আই লাভ ইউ, এবার মেয়েটা বলতেছে নো লাইক, কথা বুঝতেছেন না। তখন যুবকটা চিন্তা করছে, তখন সব বন্ধুরা বলতেছে তুমি না ব্যর্থ হয়ে গেলা। তখন যুবকটা বেলেট দিয়ে দিয়ে বাজান গাও কাটে, কথা বুঝতেছেন না। সিগারেটের আগুন দিয়ে বাজান বাজান হাত পরাইয়া রাস্তা দিয়ে যায় আর পায় আমার কলিজাতে তীর লেগেছে, কলিজাতে তীর লেগেছে, হাজারো হাজার খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। তোমার কলবে যদি ময়লা পড়ে, বেশি বেশি করে আল্লাহ জিকির করো, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। সিল্লে কোন মারহাবা। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বাদশা চিন্তা করতেছে আমার মিয়া প্রেম ভালোবাসা করছে, কোন যুবকটা প্রেম ভালোবাসা করছে আমি জানি না। এলাকার মধ্যে বাদান ডান্ডার পিঠে দিছে, আগের জামানার মধ্যে বাদান, এখন তো মাইকিন বাদান করে দেওয়া হয়। ও বাদান মনে করেন এই জামানার মধ্যে বাদান মাইকিন করে দিছে। বাদশার মিয়া বিয়ে করবে। ও যুবকেরা, এই দেশের যুবকেরা তোমরা কাতার হইয়া মাঠের মধ্যে দাঁড়াইবে, আর বাদশার মিয়া যাকে পছন্দ করবে তার গলায় মালা পরাবে। ওই যুবকটা বাদানরা বাদশার মিয়ার স্বামী হবে। বাদান ডান্ডারা পিঠে দিছে, মাইকিন করে দিছে, পোস্টারিং করে দিছে, ফেসবুকের মধ্যে দিয়ে দিছে। এলাকার হাজার হাজার ছেলেরা বাদান বিয়ে করবার জন্য বাদান রেডি হয়ে গেছে, কথা বুঝতেছেন না। মনে করেন আমাদের দেশের সুন্দরী মহিলা আপনার নায়িকা হলো মাহিয়া। মাহিয়া কথা কয় না, মাহিয়া। এই মাহিয়া মাহি যদি বলে সব মানুষ তোমরা মাঠের মধ্যে একত্রিত হইবে, দাঁড়া থাকবে, আমি ফুলের মালা লিয়া যাবো, তাকে পছন্দ করবো, তার গলায় মালা পরাবো, সেই আমার স্বামী হবে। আমার মনে হয় এইরকম যদি প্রস্তাব দেয়, বেড়া থানার শুধু যুবকেরা বাজান লাইনে দাঁড়াবে না, বুড়া মানুষও দাঁড়াবে একবার যদি লাগিয়ে যায়। কি আলমগীর, কথা কি অবাস্তব বলতেছি নাকি? হ্যাঁ, কলপ নিবে তাই না? দেখছি আমি মনের কথাই কইছি। আমার ভাইয়ের আমার এলাকার মধ্যে ডান্ডারা পিটিয়ে দিচ্ছে। আমার ভাইয়ের আমার হাজার হাজার যুবক ছেলেরা
ছেলেরা বাদান মাঠের মধ্যে বাদান সারিবদ্ধ হয়েছে। রাজার মিয়া বাদান আপনার প্রথম দিন মালা লিয়ে বাদান ঘুরে, কিন্তু স্বপ্নের মধ্যে যেই যুবকটাকে দেখছে ওই যুবকটাকে বাদান পায় না, বুড়া বাদান চলে আসছে। দ্বিতীয় দিন হাজার হাজার যুবকেরা বাদান খাড়া হয়েছে, পাং পুং করিয়ে, পাং পুং বোঝেন না, কথা বলছে না, পাং পুং বোঝেন, পাং পুং করিয়ে আজকাল ছেলেরা রাস্তা দিয়ে বাদান টাইট জিন্সের প্যান্ট পরিয়ে বাদান উঁচু জুতো পায়ে দিয়ে বাদান পাং পুং করিয়া যায়। পাং পুং মানে হলো আপনার ওই প্যান্টের বেল বাদান নামাইতে নিচে নামাইছে, পিছনের দিকে তাকাইলে বাদান পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে বাদান সুন্দরবন। কথা কয় না, কথা কয় না। এইটা হলো পাং পুং। যতই নিচের দিকে ততই পাং পুং। মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে ততই খালি মেয়েদের ব্লাউজের দুল খালি উপর দিকে উঠতেছে, আর যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে প্যান্টের বেল খালি নিচের দিকে নাচতেছে। ছোট্টবেলা দেখছি প্রত্যেকটা বাড়ির বাদান ল্যাট্রিন ছিল, পায়খানা ছিল বাদান বাড়ি থেকে পর থেকে বাদান 50 গজ দূরে, আর এখন এই জায়গা বাদান পেশাব, এই জায়গা বাদান খাবারের জায়গা, এই জায়গা শোয়ার জায়গা, বাদান 4 ইঞ্চি পরেই বাদান আপনার ল্যাট্রিন। কথা বুঝতেছেন না? কারণ আমি ঢাকা প্রথম মাহফিল করার জন্য গেছি, আমাকে এক জায়গায় বসতে দিল, বসে এত গপ্প কে, আর তোর মা আসে না, তোর বাপও আসে না, ইয়ে ওর মা বাপ আরামে ঘুম পাড়তেছে, যা যা বাচ্চা আন্তরিক ডিস্টার্ব করো গা। ওর বাপ মা আজকে আরামে ঘুম পাড়তেছে, কারণ ওরা থাকলে তো স্বাধীন ভাবে ঘুম পাড়ে পাইতে দেবে। আর এনে এসে দেন কি লাগাইছে, এখন টানো হয়ে রয়েছে, ওই দেখো ওতে মিট মিট করে আসতেছে না, ছোট একটা বাচ্চা কি সুন্দর করে শুয়ে রয়েছে। তোমার আব্বা কাছে আছে তাই না? তোমার আব্বা আছে না? দেখো তোমার আব্বা তোমার মা আরামে ঘুম পাড়তেছে, আর দিচ্ছে যাও বাচ্চা অঞ্চলে যাচ্ছে, তুমি টানো সামনে শুয়ে দাও। কি বলতেছিলাম? ঢাকা যখন গেছি খাইতে দিছে বাদান পাশে বাদান, এই জায়গা বাদান বসতে দিছে, এই জায়গা বাদান খাইতে দিছে, এই জায়গায় ল্যাকটিন, কে জানি ল্যাকটিনে যা ফের ফের করতেছে। আমি খাবার তুলে হাতে নিয়ে বসে আছি, আমার কাকুদের খান খান, আমি খাবো, ও মনে ফের ফের করে কি, কাকুদের কে জানি ল্যাকটিনে গেছে, কি কোন খাওয়া হয়? কথা কয় না, খাওয়া হয়, খাওয়া দাওয়া দিয়ে বসে নিলাম। বর্তমান যুগ হয়ে গেছে, এই জায়গায় সই, এই জায়গা খাই, এই জায়গায় ফাটাফাটি। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কি হয়েছে? কি যেন বলতেছিলাম? না না, এই তো যুবকেরা এইরকম অবস্থা হয়ে গেছে, পাং পাং করে বাদান গোড়ায় সরিয়ে, কেউ বাদান উঠে সরিয়ে গেছে। বাদান 3 দিনের দিন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে যায়, আর লক্ষ্য করে দেখে বাদান শত শত যুবকেরা সারিবদ্ধ হয়ে আছে। একটা যুবককে বলতেছে এটা কিসের অনুষ্ঠান, এবার বলতেছে এটা বিয়ের অনুষ্ঠান। সুবহানাল্লাহ, জোরে কর, এটা কিসের কাতার? যুবকেরা বলে বিয়ের কাতার। ইব্রাহিম নবী বিশ্বর দিকে বেঁটে আসিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, মাওলা আমারও তো বিয়ের বয়স হচ্ছে, যদি অনুমতি দাও এই কাতারে দাঁড়াবো। আল্লাহ কয়, বন্ধুরে অনুমতি দিলাম, তুমি যায়া দাঁড়াও। ইব্রাহিম নবী যাইয়া বাদান মাথায় হলো বাদান টুপি, গায়ে হলো জুব্বা, হাতে আছে বাদান লাঠি, ফকিরের বেশ। কথা বুঝতেছেন না? বাদান যুবকেরা পাং পুং করে গেছে, যেই যুবকের কাছে যায় সেই যুবক দেখেন না, কিছু লোক আছে ওর বাবা জীবন ভরা মানে পেজের খাট দিয়ে রেখেছে, সেই প্যান্ট পরে তখন রাস্তা দিয়ে যায়, গাড়ির গাড়ি যদি পায়ে পায়ে যদি গুঁতে লাগে। কথা কয় না, কথা কয় না। অথচ খবর নিবের গেলে ওর বাপ পেজের খাট নিয়ে দিন পাশার অসব উঠে গেছে। কথা কয় না, কথা কয় না। আর ওর ছেলে তারির ছেলে প্যান্ট পরে এটা গুঁতে লাগে এইরকম করে। আমি অবাস্তব কথা বলতেছি, মিলিয়ে খাবার খাবে মিলিয়ে। আমার মায়ের আমার এবার সেই জায়গা দাঁড়ায় ছড়া দেয়,
সর সর, তোর লেগে আমাকে সহজ করবি না। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে যাবাদান দাঁড়াইছে। 3 দিনের দিন সারা খাতুন দরজার পাশে দাঁড়াইয়া চতুর্দিকে দাঁড়াইয়া বাদান টাকা দেখতেছে। পিছনে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। কপাল থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা যখন অন্ধকার রাত্রিতে বাদান যখন উদিত হয় ঝিলিমিলি ঝিলিমিলি করে ঝিকমিক ঝিকমিক করে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম শত শত যুবকদের পিছনে বাদান দাঁড়া আছে। নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। সরকার মারহাবা। সারা কাদম দেখিয়া ডান হাত টান করে রাখছে, পিছন দিকে ডান হাত দিছে আর সামনের দিকে তাকাছে। দাসি রে, আমার মনের মতো বন্ধু পাইছি, দে মালাটা দে, আমার বন্ধুর গলায় মালা পরাবো, আমার জীবনটা ধন্য করব। দাসি রে মালা দিছে। সারা কাদন কোনো দিকে বাদান তাকায় না, মালা দিয়ে বাদান চলে যাচ্ছে। যুবকরা দেখে কেউ মালা আইয়া দেয়, গলা আইয়া দেয়। সারা খাতুন কারুর গলায় বাদান মালা পরায় না। আর একটা যুবকের কাছে যায়, গলা আইয়া দেয়, মাথা আইয়া দেয় বাদান, আপনার ওই জায়গা বাদান মালা পরায় না। আর একটা যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার চেহারা সুরত তো কম না, গোড়ার পার থেকে বাদান গার আইয়া দেয়, বাদান মালা পরায় না। পিছনে যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে, তার গলায় মালা পরাইয়া পায়ে চুমা দিয়ে বলতেছে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার পাগল বানাইছে রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। তোমার গলায় দিচ্ছি মালা, পাবো জান্নাতের চাবি, আমায় দিওয়ানা বানাইল রে ইব্রাহিম নবী। সিল্লা বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার সারা কাতর ইব্রাহিম নবীর গলায় মালা পরা দিছে, দিয়ে পায়ে চুমো দিয়ে বলতেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে, আপনার মতন যুগ জামানার শ্রেষ্ঠ মানুষকে স্বামী হিসেবে পাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এরপরে সব মানুষ আপনার গোড়া আলাদা, যারা ঘোড়ায় চড়ে গেছে, যারা হাতির চড়ে গেছে, যারা উঠে চড়ে গেছে, তারা তখন বলতেছে, পাগলিত পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসিয়া গেছি। এখনো পাগনি হয়ে গেছে, কারণ বিশ্ব সুন্দরী কোন চেকার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না, বিশ্ব সুন্দরী কোন মুসার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না। বিশ্ব সুন্দরী মালা পরাইছে বিশ্ব সুন্দর যুগ জামানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালামের গলায়। এবার সারা খাতুনের বাবার কাছে খবর চলে গেছে, বাদশা তোমার মেয়ে কি করছে, কত সুন্দর সুন্দর রাজা বাদশার ছেলে সদাগরের ছেলে দাঁড়াইছে, তাদের গলায় মালা পরায় নাই, মালা পরাইছে একটা ফকিরের গলায়। এবার বাদশা বলে, মা তুই কি করলি মা, তোর পায়ে নিজে তুই কুড়াল মারলি। সারা কাতুন বলে, বাবা আপনি জানেন না, আপনি চেনেন না, আমি যা জানি আমি যা চিনি আপনি তা চেনেন। সারা তোমার পিছু ছাড়ব না, চিল্লা কর মারহাবা। নারায়ে তাকবীর। আর তাকবীর দেওয়া লাগবে না, তো মা বোনদের কাছে তাকবীর দিলি তো এত জোরে তাকবীর দেয়। আবার কয় কি বাস্তব কথা দেখাবো, মেয়েরা ঈদ পিছন মিছিল করে, দেখেন নাই কে আমার সাথে জোরে জোরে মিছিল করে, ঈদ পিছনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এই অ্যাকশন করতে করতে টাইর জামা গায়ে দিছে, এখানে সিরিয়াসা ব্যাপার কিছু বাড়া হচ্ছে, পেপারে দিছে হাসতেছে, লগত কথা কই, বাকি কথা আমি কই না। খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামা। আচ্ছা বাবা, কত বেজে গেছে? না 12:30 দর না, আমার গড়ি লস্ত।
আমি আলোচনা তো শুরুই করি নাই কে ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসান তো ইনশাআল্লাহ। আচ্ছা কি জানি বলতেছিলাম সারা খাতুন আমার মায়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে সারা আমি যদি তোমাকে নিয়ে যাই জালিম বাদশা দেশের মধ্যে যাবে এই জালিম বাদশা মহিলা মানুষ দেখলে এই মহিলার ইজ্জতটা বদন নষ্ট করে বলে কে জানে কে শোনে আমি তোমাকে পাইছি আর তোমাকে ছাড়বো না সুবহানাল্লাহ বললেন না আমার বাইরে আমার মুসলমানেরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো বাজার এবার সারাকে একটা হাওড়ার ভিতরে পালকির মধ্যে সরাইয়া বাদান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে যাইতে যাইতে এই জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যখন গেছে জালিম যেই জায়গা বাঘের ভয় ওই জায়গা বাজান কি হয় আরো জোরে রাইট হয় যেই জায়গা বাঘের ভয় ওই জায়গা কি হয় ওই জায়গা রাত হয় যেই জায়গা বাঘের ভয় ওই জায়গা বাদন রাত হয় রাত তো পোয়ায় রাত তো হয় ওই বাঘের হাতে বাদন পড়ে গেছে ওই আপনার জালিম বাদশা দেখে দেখে বলতেছে এই হাওড়ার ভিতরে পালকির মধ্যে কে ইব্রাহিম নবী শুধু একটাই কথা বলছিল এই মেয়েটা আমার বোন হয় যদি বলে বোন আপনার এই জন্য ওই মহিলার ইজ্জত নষ্ট করবে না যদি বলে স্ত্রী অমনি দিবে বাদন গলায় ছুরি কথা বুঝতেছেন না এজন্য ইব্রাহিম নবী এই কথা বলছে ওই মেয়েটা আমার বোন হয় তারপরেও বলে দেখি তোমার বোন কেমন দেখা যায় বিশ্ব সুন্দরীকে দেখিয়ে জালিম বাদশার বাদন লোভ হয়ে গেল এই পৃথিবীর ভিতরে চারজন বিশ্ব সুন্দরী মহিলা আছে একজন হলো মা হাওয়া আলাইহিস সালাম দুই নম্বর হযরতে হাজরা আলাইহিস সালাম তিন নম্বর হলো হযরতে আপনার ফিরাউনের বিবি আসিয়া আর একজনের কথা থাক না আপনারা শোনার দরকার নেই তাহলে থাক চারজন মহিলা সুন্দরী বিশ্ব সুন্দরী তার মধ্যে সারা একজন সুবহানাল্লাহ জোরে কর এই সারা খাতুন চার নাম্বার হলো বাদন হযরতে মরিয়ম এই মরিয়মের স্বামী নাই কিয়ামতের ময়দানে বাদানে এই মরিয়মের বিয়ে হবে কার সাথে হ্যাঁ আপনারা কি জানেন আমার নবীর সাথে বিয়ে হবে সুবহানাল্লাহ কোন আসিয়া ওই জালিম বাদশাকে নিয়ে বেহেশতে যাবে না ওই দিন জালিম বাদশা আপনার আসিয়া আর ওই মরিয়মের আমার বিশ্ব নবীর সাথে বিয়ে হয়া বিয়ে পড়াইয়া বাদান বাসর করবে জান্নাতে আমার বন্ধুগণ আমার এই বিশ্ব সুন্দরী চারজনের মধ্যে বাদান একজন হলো সারা খাতুন যখন বলছে বোন টাকা দেখে বাদান এত সুন্দরী মহিলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরের মধ্যে আটকাইছে ওই সারা খাতুনকে আরেক ঘরে আটকাইয়া জালিম বাদশা ঘরের মধ্যে নিয়ে আইছো ভাই কি এই যে দেখেন আল্লাহ নামাজের কথা কয় জায়গা বলছে 82 জায়গা সুবহানাল্লাহ ঢাকা মাহফিলে গেছিলাম তো গল্প করলাম আমি শুনলাম কোটি কোটি টাকা বাপ নামাজ পড়ে না মারা গেছে তখন কেউ ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে না তখন বলতেছে জানাজা নামাজ পড়ান তাহলে কাফারা দেওয়া লাগবে কাফারা কত দেওয়া লাগবে হিসাব নিকেশ করে আপনার 6.5 লক্ষ টাকা তখন ঢাকায় ভাষা বলতেছে যে ডানেও মসজিদ বামে মসজিদ হালার পথ কেন নামাজ পড়ে নাই আমরা জরিমানা দেবো কথা বোঝে না ঢাকার ভাষা না ডানেও মসজিদ মানে বাড়ির ডানেও মসজিদ বামে মসজিদ শালার পুত নামাজ পড়া নেই আমরা কে জরিমানা দেবো ও মরে গেছে সব সম্পত্তির মালিক আমরা আমার ভাইরা এইবার ঘরের মধ্যে আটকাইছে জালিম বাদশা সারার দিকে বাদান আপনার হাত দিছে যখন এরকম করে হাত সামনের দিকে দিছে হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোরে কান এবার ওই বাদশা হাত লড়াতে পারে না বলে মারে ঠেলায় পড়ছে এখন কয় মা
সুবহানাল্লাহ কন্যাকে এ মা কয় কি হয়েছে? আমি খারাপ মন্তব্য করিয়া তোমার দিকে যখন হাত বুলাইছি অমনি আমার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। মা তুই আমার ধর্মের মা, তুই আমার বাচ্চা। সারা কাতুন দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কন। আমার মায়ের আমার জালিম বাদশা রূপে বাদান সহ্য করতে না পেরে বাদান সারার দিকে পাটা সামনের দিকে বাদান আগা দিছে, সারার দিকে বাদান লোভ করি আগা দিছে। বাদান হাতটা আগা দিয়ে যাবে, পা যখন আগাছে অমনি পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। আর বাচ্চা লড়তে পারে না। এরকম করে কি হয়েছে? আমারে আমি তোমার দিকে খারাপ মন্তব্য করিয়া পাটা যখন সামনের দিকে দিছি অমনি পা পাথরের মতো শক্ত হয়ে গেছে, আর লড়তে পারি না। মা আমার ভুল হয়ে গেছে, আর এরকম কাম করব না। মা তুমি আমাকে মাফ করিয়া দাও। সারা কাতন দোয়া করছে, অমনি ভালো হয়ে গেছে। একটু হাত ভালো, পাও ভালো। মনে মনে চিন্তা করতেছে, গাওরা যেমন লপকি দিয়ে আপনার গাওরা ধরে, মুরগি ধরে, গাওরা যেমন লপকি দিয়ে বাঁধর মুরগি ধরে, লপকি দিয়ে গাড়ার উপর উঠবে, এরকম করে যখন গাড়টা টান করছে ওর বডি বাঁধন পাথরের মতন শক্ত হয়ে গেছে, আর লড়তে পারে না। জালিম বাদশা এরকম করে মারে, আমি তো আর লড়তে পারি না। গোটা শরীরটা আমার পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ মা আর এইরকম করবো না, তুমি আমাকে বাঁচাও। বলে আমি 2 বার দোয়া করছি, আল্লাহ কবুল করছে, এইবার আমার পক্ষে সম্ভব না। বলে মা তাহলে কি আমি পাথর হয়ে থাকবো? বলে হ্যাঁ একজন ব্যক্তি পারবে। কয় কে পারবে? কয় আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম পারবে। সব লোকজনকে বলে কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার আব্বার ডাইকে নিয়ে আইসো। ঠেলায় বলি আব্বা, ঠেলায় বলি কি? কত কথা কয় আব্বা, কয় না 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 কয় কথা বুঝতেছেন না। ডাক দে আব্বা, ডাকে নিয়ে আসো ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীকে যখন হাজির করছে, ইব্রাহিম নবী বলতেছে কি হয়েছে? বলে বাবা খারাপ মন্তব্য করিয়া যখন গাতটা টান করছি অলবডি পাথর হয়ে গেছে, দয়ার শরীর। ইব্রাহিম নবী দোয়া করছে, হাত পা বাঁধন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। জালিম বাদশা বলতেছে আল্লাহ নবী ইব্রাহিম তুমি আমাকে যখন বাঁচাইছো আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। কয় কি দিয়া পুরস্কৃত করবে? বলে পুরস্কার করব, আমার একটা মেয়ে আছে নাম হলো হাজরা খাতুন। আমার মেয়ে হাজরাকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে জামাই বানাবো, আমি শ্বশুর হব। সুবহানাল্লাহ কর। কে হ্যাঁ না হুসুর বেরসা নিজের মেয়ে দিবে। আর ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়। বড় বিবির অনুমতি ছাড়া বাদান বিয়ে করা ওই সময় বাদান জায়েজ ছিল না। বারবার তাকায়। এবার হাজরা খাতুন, সারা খাতুন বলতেছে হাজরা আমার ধর্ম বোন হয়। সুবহানাল্লাহ একটু জোরে কানা। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাদান কি করলেন? 2টা বিবি বিয়ে করলেন। 1 নাম্বার সারা খাতুন, 2 নাম্বার বাদান হাজরা খাতুন। 2টা নিয়ে ঘর সংসার করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়স, ছেলে হয় না, মেয়ে হয় না। আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে। আর আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এত বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলা তকম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। যখন ঠিক কিনে আমার এমন একটা বেটা জন্ম দিছি, আমার বেটার ভয়ে পশ্চিম পাড়া নিয়ে উত্তর পাড়া দিয়ে বাদান চলে যায়। আজকে লক্ষ্য করে দেখলাম আমাদের গ্রামের একটা যুবকরা বাদান ডিস্টার্ব করে। দেখে আপনার কাঠ বাগান আছে, ঘুরে বাদান আসতেছে দুষ্টু ছেলেরা, ওই দিকে যায়, পিছনে যায়, যা বলতেছে আমি কি তোর আপন ছিলাম না লো মর্জিনা, আমি কি তোর আপন ছিলাম না। ছোটবেলায় গাছতলাতে জলপাই পুরানের সহলনাতে, ছোটবেলায় গাছতলাতে জামকুড়াতে সহলনাতে, আমকুড়াতে যাইতাম 2 জনা আলো জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না
লো মর্জিনা, ওই মিয়ার নাম মর্জিনা, এই জন্য বলতেছে আমি কি তোরা পৌঁছিলাম না। আমি চিন্তা করলাম ওরা তিনটাই যুবক, আমি যদি কিছু বলি যদি আমাকে উল্টে উঠে ধরে, আমি তখন মারামারি করা তো সম্ভব না। হুজুরা মারামারি করলে এমনি তো বাদান হুজুর গাড়ে বদলাম, পিছন থেকে আমি তখন বলতে লাগলাম আল্লাহ মরণের কথা স্মরণ হবে না লো মর্জিনা, আল্লাহর কথা স্মরণ করো না। যৌবন বয়সে নামাজ পড়ো না লো মর্জিনা, বয়সকালে নামাজ পড়ো না। আল্লাহর হুকুম মেনে চলো, সুন্দর করে পর্দা করো। আল্লাহর হুকুম মেনে চলো, সুন্দর করে পর্দা করো। পর্দায় করে বাহারে চলে যাও রে মর্জিনা, আল্লাহর কথা স্মরণ করো না, আল্লাহর কথা স্মরণ করো না লো মর্জিনা, আল্লাহর কথা স্মরণ করো না। ও যে স্বামী যদি থাকে কাছে কাছে সেবা করিবে তাহার কাছে, স্বামী যদি থাকে কাছে সময় কাটাইবে তাহার কাছে, স্বামীর বিনে হুকুমে বাইরে যাবে না লো মর্জিনা, স্বামীর বিনে হুকুমে বাইরে যায় না, স্বামীর বিনে হুকুমে বাইরে যায় না লো মর্জিনা, স্বামীর বিনে হুকুমে বাইরে যায় না। তোমার বাবা মারা গেলে যায় না সেই লাশের কাছে, তোমার ভাইও মারা গেলে যায় না সেই লাশের কাছে। পানের স্বামী অনুমতি যদি না দেয় লো মর্জিনা, লাশের কাছে তুমি যায় না। আল্লাহ নবী বললেন তুমি রইছো পাশের রুমে, তোমার বাবা মারা গেছে, তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাবার লাশ দেখতে তুমি যাইতে পারবে না। সুবহানাল্লাহ কর। আর আমাদের মেয়েরা স্বামী যদি বাড়ি না থাকে দক্ষিণ পাড়া বাড়ি, উত্তর পাড়া ডবট পাড়া, পূর্ব পাড়া দিয়ে ঘুরিয়ে আসে, কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম আপনার ওই যে আপনার জালিম বাদশার কথা মনে আছে, কথা কয় না। এই জালিম বাদশা এখন চিন্তা করতেছে আপনার হাতটা বাদান ভালো হয়ে গেছে, পাটা ভালো হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করতেছে আপনার গাওরা যেমন মুরগি ধরে লক্ষ্মী দিয়ে ধরবো, আপনার গাড়ির উপর পড়লে জীবনটা ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝতেছেন? অধর্মের ধর্ম পত যাবে না কখনো, পয়লা দুধে দুলে যাবে কি তার রং, অধর্মের ধর্ম পত। কুকুরকে খাওয়াও যদি ঘি পোলোয়া ছানা, তবু তার খাজলতের দোষে গু পালে ছাড়বে না, অধর্মে তোর ধর্মে পত। ছাগলকে বুঝো যদি বলো কানে কানে, যায় না ছাগল আলমগীরের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেইখানে, অধর্মের ধর্ম পত। কথা কয় না, কথা কয় না। জালিম বাদশা যখন ইব্রাহিম নবী দোয়া করলেন, জালিম বাদশা বাজান ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ কর। বলে বাবা আমি তোমাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার? আমার একটা সুন্দরী মেয়ে আছে, নাম হাজরা খাতুন, তার সাথে আমি বিয়ে দিব। এবার বিবির মুখের দিকে তাকায়, বলে আমার ধর্মগুণ হয় যখন বিয়ে করলো, রব্বে হাবলি মিনাস সলিহিন বলে আল্লাহর কাছে দোয়া করলো, একটা বাদান ছেলে দিল। এই ছেলেটা পাইয়া ইব্রাহিম নবী আদর করতেছে, আমার সোনামণি, আমার বংশের বাদী, আমার সাথে আমার লক্ষ্মী। কথা কয় না, কথা কয় না। সত্য বাচ্চা বলে আমরা সুমা দেই, কথা কয় না, কথা কয় না। সুমা দেই না, আমার বাবু, আমার লক্ষ্মী, আমার জাদু। মুখে সুমা দেয়, গালে সুমা দেয়, নুনো তো দেয়, কপালে আইসে দিয়ে এটা নিয়ে এদিন ওইটা কপালে বসে নিও। যা কবে সাইতে আমার কয় খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে কথা বলছি, এগুলি আসলে বাস্তব কোরআন আর হাদিস একটা বারের কথা না, কিন্তু যুক্তি দিয়ে একটু বুঝনি লাগবে।
এমনি ডিজিটাল কোনা সিয়ার হান দেখছেন না, ও যে আমার কোলে বাদাইমা, এখানকার বাদাইমার দিন আছে। আমি কোন রোহিঙ্গা না, যারা ফাঁকে থেকে এসে তাদের রোহিঙ্গা বলে। আর যারা ফাঁকে থেকে এসে বাড়ি করে আগে বলছিল বাসকে বানা, তাই বলছে না? আর এখন বাসকে বানা বাদ দিছে, এখনকার রোহিঙ্গা। আমি কোন রোহিঙ্গা না, আমি সিরাজগঞ্জের বলা, সাদাতপুরের বলা, আর পাবনা আর সিরাজগঞ্জ থানা, সাদাতপুর আর বেড়া বেশি দৌড়াদৌড়ি নেই। ঢাকা গেলে গেলে আমার বাড়ির কাছে যাওয়া লাগে, গাড়ি যদি একবার বন্ধ না না, তাই কি আমরা করতে পারি না? কথায় কথা বলতেছি, করে ওরা ভালো না তো। গাড়ির লোক 90% খারাপ আর কিছু ভালো। খালি সাদাতপুর না, এই পাবনাও আছে, বেড়াও আছে। আপনার একটা লাশ মরছে, জানাজা হলো 10টায়, বললে ভাই তাড়াতাড়ি যাইলে 10টায়, 9:30 তোমাকে পৌঁছা দেবো। ও জানে যে 1:30টার সময় পৌঁছাবো না। শালারা এত খারাপ, কথা কয় না, কথা কয় না। জানাজা পড়বে দিবে না, এই 5টা টাকার লাগিয়া, তাহলে কবের বাড়াতে ভাই 10টা জানাজা আমার গাড়ি যাতে যেতে 1:30টায় দেবে। আমি কথাকে খারাপ করতেছি নাকি? আমি কথা বললি ভাবছো অন্তরি ভালো না, মাইন্ড করতেছেন মনে হয় না? আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, ওই কথা তোমার মনে আছে? আমি জানি তোমার খিচুড়ির কথা মনে পড়ছে। আমি কইলাম কি আর কয় কি দেখেন ছেলে। আমার মায়ের আমার সুমা খাইতে খাইতে আসরের নামাজ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বন্ধু ইব্রাহিম রে, তুমি ছেলের মোহাব্বতে পড়িয়া তুমি আসর নামাজ কাজা করছো। অমনি ছেলেটাকে ফালা দিয়া ইব্রাহিম নবী বাদান সেজদা দিয়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ছেলের মোহাব্বতে আমার নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে বেনামাজি বলে তুমি ডাক দিও না। মুসলমানের জাতির পিতা নামাজ ছাড়ে না, আমারে পিতারা সব নামাজ পড়ে না। বাংলাদেশে বসে হাসি, ক্ষমতায় যায় লুটে পুটে খায়, গরিবের বলায় দুঃখের দে ফাঁসি। ও ভাই দুঃখের দে ফাঁসি বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি অবশ্যই বাঁচবো। কারণ স্বাধীনতা পাইছি বাদান, স্বাধীনতা অর্জন করেছি বাদান, কিন্তু স্বাধীনতা পাওয়া যায় না। আমার মেয়ে রাস্তা দিয়ে বাদান আসবে বাদান, তার স্বাধীনতা নাই। আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে কলেজ থেকে ফিরে আসবে বাদান, এটা স্বাধীনতা নাই। রূপে আমার আগুন জ্বলে, নামাজ গেল তোর গানের তালে। আল্লাহর কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে, বাজান আপনার মাইক বন্ধই করতেই বলে। খুশু 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 মনে নামাজ পড়ব মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ। আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়বে মনে আনন্দ। সিল্লে বলুন ঠিক কিনে, একের ওয়াজ একের ওয়াজ। এখন গা ওয়াজ শুরু করবো, এতক্ষণ তো ওয়াজ শুরুই করি দেখি। আসান তো আপনারা আমার ভাইয়ের, আমার এমন সময় বাইরে একটা কিতাবের কথা বলি, যাদের কাছে কাগজ আর কলম আছে কলম দিয়ে লেখেন। বইটার নাম হলো রঙিলা রাসূল। কি নাম? রঙিলা রাসূল। এই রঙিলা রাসূলের ভিতরে ভারতের একজন লোক ছিল, নাম ছিল বাদান, তার নাম হলো বাদান ভোলানাথ বাবু। এদিক তাকান, আমার দিকে তাকায় না, ও মোবাইল করতেছে করুক, সিয়ারা একবারে কি খারাপ নাকি? হ্যাঁ, কোন নায়কের কথা কান? সাবিব খান। আমি যদি খারাপ হই, ও তো আমার 2-3 ইঞ্চি শর্ট পড়বে। আমি যদি এরকম দাঁড়া যদি হাতের ছাড় তার ফল দিয়ে পিছন দিয়ে যা করে, বাপরে বাপ। সেটাই তো বলতেছি, আপনার সাথে লম্বা আদাত আছি। আপনি পাসপোর্ট 6 ইঞ্চি, তাহলে তো আর্মি চাকরি তো আপনার পাওয়ার কথা। পাসপোর্ট 6 ইঞ্চি, পাসপোর্ট 6 ইঞ্চি তো হলে সে তো আপনি চান্স পাবে। আপনি চান্স পান, আপনার পাসপোর্ট 6 ইঞ্চি না, কম যে 4 ফুট 6 ইঞ্চি।
কি খারাপ লাগতেছে নাকি? কি